আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আমাদের দেশে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে এবং এতে অনেক মানুষ মৃত্যুবরণ করে। সড়ক দুর্ঘটনা তো রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন সময় সরকারি বিভিন্ন স্থাপনার যন্ত্রাংশ খুলে পড়ে মানুষ মারা যায়, ম্যানহোলে পড়ে মানুষ মারা যায়, বিমান দুর্ঘটনা ঘটে এবং গার্মেন্টস ইত্যাদিতে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে শত শত মানুষ মৃত্যুবরণ করে। এখন আমাদের মনে প্রশ্ন হলো, এ ধরনের দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করে তারা কি শহীদের মর্যাদা পাবে কিনা? এবারে সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الشهداء خمسة المطعون والمبتون والغريق وصاحب الحدم والشهيد في سبيل الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ প্রকারের লোক শহীদের মর্যাদা পাবে। এক নাম্বার, যারা মহামারীতে মৃত্যুবরণ করে। দুই নাম্বার, যারা পেটের পীড়ায় মৃত্যুবরণ করে। তিন নাম্বার, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে। চার নাম্বার, যারা বিভিন্ন দেয়াল অথবা কোনো প্রাচীরের নিচে পড়ে মৃত্যুবরণ করে। পাঁচ নাম্বার, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। এই পাঁচ প্রকারের লোক শহীদের মর্যাদা পাবে। অপর একটি হাদিস যেটি সূরা নাসাইতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যারা আগুনে পুড়ে মৃত্যুবরণ করে এবং যে সকল মহিলা প্রসবকালীন মৃত্যুবরণ করে তাদেরকেও শহীদের মর্যাদা পাবে বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ দুর্ঘটনায় মৃত্যুবরণ করার কারণে যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। সুতরাং আমাদের দেশে যারা বিভিন্ন দুর্ঘটনায় মারা যায়, যে সকল মুসলমানগণ, তারা অবশ্যই শহীদের মর্যাদা পাবেন। দুই নম্বর প্রশ্ন, যারা এই ধরনের দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা কি তাদের ফ্যামিলি দিয়ত অর্থাৎ রক্তপণ অথবা কম্পেনসেশন এটা পাবে কিনা? এবারে কথা হলো, আসলে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা, ত্রুটি এবং তাদের উদাসীনতার কারণে। সুতরাং যারাই এই ধরনের দুর্ঘটনাগুলোর জন্য দায়ী থাকবে তাদেরকে কতলে খতা অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যার দিয়ত তথা কম্পেনসেশন আদায় করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিচ্ছাকৃত হত্যার দিয়ত তথা রক্তপণের ব্যাপারে বলেছেন 100টি উট আদায় করতে হবে, যার বর্তমান মূল্য সর্বনিম্ন 1 থেকে 1.5 কোটি টাকা। আবার অনেকে বলেছেন, যেহেতু উট সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না, এজন্য স্বর্ণ এবং রূপার মাধ্যমে আদায় করার কথা বলেছেন। সুতরাং যদি স্বর্ণের মাধ্যমে আদায় করা হয় তাহলে তার বর্তমান মূল্য আসে প্রায় 7 থেকে 8 কোটি টাকা। আর যদি রূপার মাধ্যমে আদায় করা হয় তাহলে এর বর্তমান মূল্য প্রায় 1.5 কোটি টাকার মতো আসে। সুতরাং 5 থেকে 10 লক্ষ টাকা রক্তপণ হিসেবে আদায় করা, এটা সুস্পষ্ট ইসলামী আইনের লঙ্ঘন এবং এটা এক প্রকার মানবাধিকার লঙ্ঘন। যারা এই ধরনের দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে শহীদের মর্যাদা দান করুন এবং আমাদের সবাইকে এই ধরনের অ্যাক্সিডেন্টাল মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।